যে আপনারা ভাঙড় এক বিডিও অফিসে যে গণডিপুটেশন দিতে এসছে, এর উদ্দেশ্যটা কি? আপনারা জানেন এটা তো নূতন কথা নয়। সারা ভারতবর্ষের মধ্যে 11টা রাজ্যই এসআইআর হচ্ছে, যার নাম দিয়েছে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন। স্পেশাল নাম দিয়েছে, কিন্তু স্পেশাল না, এটা তো লোকালের থেকে আরও খারাপ। একটা মানুষকে 2 বার 3 বার 4 বার নির্বোধ কুমাররা বলেছিল, গণেশ কুমার এবং আমাদের পশ্চিমবাংলা মনোজ কুমার আগরওয়াল বলেছিল যাদের 2002 সালে নাম আছে তাদের কিছু লাগবে না, ওই শুধু ফর্মটা ফিল আপ করে দিলে, ওই 2000 ডেটাটা আপনার ফর্মে অ্যানুমেশন ফর্মে ফিল আপ করে দিলেই তারা ফাইনাল লিস্টে নাম এসে যাবে। এখন দেখছি যারা স্বাধীনতা সংগ্রামী, যারা ইংরেজদেরকে বিতাড়িত করে জান দিয়ে, যাদের পরিবাররা স্বাধীনতায় রক্ত দিয়ে যারা স্বাধীনতা করেছে ভারতবর্ষকে, তাদেরকেও আজকে নোটিশ দিয়ে তাদেরকেও হিয়ারিংয়ের লাইনে নামাতে হচ্ছে। এর থেকে কী আর আফসোস? এই নির্বোধ কুমার, গণেশ কুমার, যারা নির্বাচন কমিশন, যাদের কাজ ছিল সহজস্ফূর্তভাবে কোনো জাতিকে, কোনো পলিটিক্সকে না দেখে সঠিকভাবে নাগরিকত্ব যাচাই করার যারা দায়িত্ব নিয়েছিল, তারা আজকে দেখছি বিজেপির তামাক খেয়ে, গুড় খেয়ে তারা আজকের একটা দলদাসের পরিণত হয়েছে। এরা নির্বাচন কমিশন নয়, এরা বিজেপির একটা ছায়াকর্মী। এদেরকে এই চেয়ার ছেড়ে দিয়ে মনে হয় তাদের প্লাকার্ড নিয়ে ঘোরা ভালো ছিল। যে সাধারণ মানুষের হয়রানি করছে, তাদের হয়রানির যাতে সরলীকরণ হয় তার দাবি নিয়ে আজকের ভাঙড় ইমাম সংগঠনের পক্ষ থেকে কয়েক হাজার মানুষের মিছিল নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি, কয়েকটা বিষয় লিখেছি। আশা করি এই ডেপুটেশন ঊর্ধ্বমহলে পাঠাবে। সাধারণ মানুষের, নাগরিকদের বেঁচে থাকা এবং তাদের পায়ের তলা থেকে যে মাটি সরে যাওয়ার তারা চিন্তাভাবনা আছে, এটা তারা সরলীকরণ করার জন্য, এবং প্রত্যেকে যেমন বুথে বুথে ভোট হয়। আমরা সেটা বলেছি যে এলাকায় প্রাইমারি স্কুলে আপনারা এই মানে ইনকোয়ারিগুলো, তাদেরকে নোটিশগুলো সেখানে হিয়ারিংয়ের জন্য স্কুলে ডাকা হোক। তা তিনি বললেন চেষ্টা করছি যতটা সম্ভব, কেন অফিসারও কম, আমরা যতটুকু সম্ভব হয় আমরা করবো। এবং ইতিমধ্যে ভাঙড় হাই স্কুল, নারায়ণপুর, এসআইডি, চন্দনেশ্বর বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়েছে। মাত্র চন্দনে আমাদের এখানে জাগুলগাছি এবং গ্রামগঞ্জ কাছাকাছি ডেকে নিয়েছিলাম, তাও বললাম সম্ভব হলে ঘটপুর হাই স্কুলে আমরা বলেছি, কিন্তু বললো সরকারি আধিকারিক অনেক কম, যতদূর চেষ্টা হয় আমরা যত সরলীকরণ করা যায় সেটা করব। কিন্তু আসলে নির্বাচন কমিশন আজকে একরকম বলছে আর কালকে আর একরকম বলছে। নির্বাচন কমিশন নিজেই জানে না যে শেষ পর্যন্ত কি হবে, মানে ও এখানে বাঁচবে না ওর পায়ের তলাতে মাটি। আমাদের মনে হয় তো নির্বাচন কমিশনের ইট মানুষ হাতে হাতে খুলে নেবে, আর বেশি টাইম লাগবে না, যেভাবে বিজেপি দলদাস হয়ে কাজ করছে। স্কুলে হচ্ছে, তারপরেও নো ম্যাচ করে দিচ্ছে, কি বলবেন? সেটা কি নিয়ে আলোচনা হয়েছে নারায়ণপুরের ঘটনা নিয়ে। আমাদের এখানে একজন মহাশয় তিনি আজকে বক্তব্য রেখেছেন, তার নিজের হিয়ারিং ছিল। আমরা সেই কথাকে ভিডিওর সঙ্গে বললাম, উনি বললাম আমার কাছে খবর এসছে সঙ্গে সঙ্গে যে নো ম্যাচ বা এটা নো ডাটা, নো ফাউন্ড লিখছিল, যে সঙ্গে সঙ্গে সেটাকে নো রেকর্ড ফাউন্ড বলছিল, সেটাকে সঙ্গে সঙ্গে ফুল পেজ লিখছে। এবং এমন হবে না, তিনি যে আমার ব্লকের মধ্যে এমন হবে না তিনি আশ্বাস দিয়েছেন।